আজ এখন গুড ইভিনিং বন্ধুরা, আজকে একটু অন্য সময়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। প্রতিদিন সকালবেলা চেষ্টা করি দেওয়ার, কিন্তু আজকে মনে হলো একটু সন্ধেকালীন যে ভিডিও সেটা আপনাদের সামনে তুলে ধরি। এই যে আমরা চলে এসেছি আমাদের যে কাছে একটা মল আছে সিটি বাজার মেট্রো, সেখানে কি করতে জানেন? চৈত্র সেল। বাঙালির সেল বুঝলে জানি না অন্য জাতির কি খবর, তবে বাঙালির সেল বললে আসবে না এমন কি হতে পারে? তবে কি জানেন, সেরকমভাবে আমাদের কারোরই পছন্দ হয়নি। জিনিসগুলো দেখেছি, ঘুরেছি, নেড়েছি, চেড়েছি, কিন্তু পছন্দ যে হয়েছে সেটা নয়, বা নিয়েওছি সেটাও নয়, শুধু দেখেছি। ভালো লেগেছে, সকলের ভালো লাগতেও পারে, কিন্তু আমাদের ভালো লাগেনি। আমরা এখান থেকে গেছিলাম অন্য একটা জায়গায়, সেখানে কয়েকটা বরং জিনিস কেনাকাটা করেছি। তবে এখানে জিনিসগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকর্ষণীয়। তো সেটা হবে নাই বা কেন? কারণ এটা মল। আর ছোট বাচ্চাদের জিনিস থেকে আরম্ভ করে বড়দের জিনিস সব কিছুই আছে, কিন্তু কেন পছন্দ হয়নি বলুন তো? একটা সেটের 5 রকমের ভাগ আছে, এক্সেল, ডাবল এক্সেল, এল, এম। মানে আপনি যদি জিনিসটা নেন, আপনি যদি শরীরে মোটা হন, তাহলে আপনার মতনই পাতলা যদি কেউ হয়, সেও কিন্তু সেটা নিয়ে পড়বে। আর এই জিনিসটাই আমার পছন্দ হয় না, মানে আমার নিতে ইচ্ছে করে না। আমি যেটা পরবো বেশিরভাগ ক্ষেত্রে সেটা যেন আমিই পরি। তো সেজন্য আমি সেরকমভাবে এখানে যতবারই এসেছি আমার নিজের জন্য আমি সেরকমভাবে কোনো জিনিসই নিইনি। আগে বহুবার নিয়েছি, তো বাজারে যখন বেরিয়েছিলাম তখন দেখছি আমার মতন অনেকেই ওই রকম পরে আছেন। তো কেমন লাগে দেখুন, আপনাদের কেমন লাগে বা আপনাদের এটা ভালো লাগে না খারাপ লাগে জানি না, তবে আমার কিন্তু মোটেও ভালো লাগে না। তাই আমি বেশিরভাগ চেষ্টা করি, আমার 2 পরিচিত আছে তাদেরকে দিয়ে নিজের ইচ্ছে মতো জিনিসগুলো বানিয়ে দেওয়ার। তো তারা বানিয়েও দেয়, আমি যখন যেমন চাই তারা সেরকমই বানিয়ে দেয়, আর দামেও কম আর মানটাতেও ভালো। আমি যে কোয়ালিটির চাই সে কোয়ালিটিরই তারা বানিয়ে দেয়। তবে আমি কি এখান থেকে জিনিসটি না নিই, খুব জরুরি যদি থাকলো, কাউকে গিফট দেবার থাকলো, কাউকে কোথাও চট করে কোথাও গেলাম, কিছু জিনিস কিনে নিয়ে গেলাম, অন্নপ্রাশনে জামা কাপড় দিলাম, ছোট বাচ্চাদের জামাগুলো খুব কিউট কিউট, তো সেজন্য ওখানে ওগুলো কিনে নিয়ে যাই। যাই হোক, অনেক বক বক করেছি। এইটা হচ্ছে আমাদের এখানকার রায়মাতা মন্দির। এখানে জাগরাত্রা চলছিল, মানে মহানবমী উপলক্ষে যে বাসন্তী পুজো হয় রায়মাতা মন্দিরে, এখানে 9 রকমভাবে দেবীকে পুজোতে হয়, এটাই আমি জানি। আমি এখানে প্রথম গেলাম, তাই অতটা ভালো করে আমি জানি না, আর জানবই বা কার কাছ থেকে? সবাই পুজোতে ব্যস্ত। তো খুব ভালোই লাগলো। আপনারা তো জানেনই, একটা আত্মীয় স্বজনের বাড়িতে যেয়ে বসে থাকা আড্ডা মারার থেকে মন্দিরে গিয়ে বসে এক ধ্যানে থাকা অনেক শান্তির, অনেক আনন্দের আমার কাছে মনে হয়। আর বাড়ি চলে এসেছি, এদিকে করছি ডালিয়ার খিচুড়ি। কারণ না, ডালিয়া খেতে তো ভালো লাগেই, সেটা বাদ দিলাম। আর সন্ধেবেলা সেরকমভাবে কিছু খাইনি, উপোস ছিলাম, তো সেজন্য বাইরের খাবার তো খাবো না, তাই খেলাম। আর খেতে খেতে এই মুভিটা দেখতে বসেছি, মানে ওটা করতে করতে।
এটা মুভিটা খুব সুন্দর। এই রাত তোমার আমার, অঞ্জন দত্ত ও অপর্ণা সেনের মুভি। বার্ধক্যকালে একটা স্বামী স্ত্রী একে অপরের যে পরিপূরক, একে অপরকে যে দরকার হয়, সেই নিয়ে এই সিনেমাটা। তবে সাউন্ডটা বড্ডই কম, মানে অঞ্জন দত্তের গলায় বলুন আর অপর্ণা সেনের গলায় বলুন, তাই পুরোটা আমরা দেখিনি, কিন্তু ভালোই লেগেছে, খারাপ মোটেও লাগেনি। তবে বাস্তব জীবন বা আমাদের যে পরবর্তী জীবনে কি অবস্থা হবে বা কি হতে চলেছে, স্বামীর যদি শরীর খারাপ হয় বা স্ত্রীর যদি শরীর খারাপ হয়, তারা একে অপরের পাশে থাকে। সন্তানরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, নিজের নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়ে। তো সেই নিয়েই সিনেমাটা। তো খুব ভালো লাগলো। চলুন এবার রাত্রিবেলার রান্নাটা করে ফেলি। রাত্রিবেলায় আজ করেছিলাম পনির দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে একটা মুখরোচক বিরিয়ানি, নিরামিষ, একদম শুদ্ধ নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। এই যে সব সবজিগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, মটরশুঁটি, ক্যাপসিকাম, ব্রকোলি, এই সবগুলো দিয়ে, আরও কিছু ছিল গাজর ফাজর, দই ফই মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর পনিরটাকে ভেজে তুলে তারপরে ওই তেলটা একটু কমিয়ে আমি দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করা মশলাটা, একটু একটু করে কষিয়ে কষিয়ে করেছিলাম। তো ভালোই লেগেছিল, খারাপ হয়নি। পনিরগুলো একটু নুন দিয়ে ভালো করে লাল লাল, হালকা লাল লাল করে ভাজলেই, এটা আমি দেখেছিলাম একটা ইউটিউবার আছেন, ওনার ব্লগে নিরামিষ দিনে এটা করেছিলেন। তো এরপরে এই সবজিগুলোকে আমি জাস্ট কষতে বসিয়ে দিয়েছিলাম এবং এটার মধ্যেই আমি বিরিয়ানি করেছিলাম। দুজনাকার বিরিয়ানি, এমন কিছু বেশি নয়, 2.5 কাপ চাল দিয়েছিলাম। তো 2.5 কাপ চালে বাসমতি রাইসে হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আমি সেরকম বেশি খাইনি। ও সোয়াবিন দিয়েছিলাম, ভুলে গেছি। তো সোয়াবিন নিরামিষের মধ্যে যা আর কি যা যা পড়ে। আর এই যে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, এরপর টপাটপ দিয়ে দেব ভাতের মধ্যে। ভাতটাকে 80% সিদ্ধ করে নিয়েছি, আর 20% দমে সেদ্ধ হবে। পনিরগুলো উপর থেকে সাজিয়ে দিয়েছিলাম, মশলা দিয়েছিলাম, ঘি ছিল না সেজন্য একটু বাটার দিয়েছিলাম। ওই জাস্ট বলে হাতো, মানে হাতের কাছে যা থাকে হাতোয়ারা বিরিয়ানি, এই সব, কোনো স্পেশাল কিছু নয়, খেতে ইচ্ছে গেছে করেছি। এই দেখুন, এটা হচ্ছে বিরিয়ানির লাস্ট লুক। তবে কি জানেন, খেতে খুবই ভালো হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও চেষ্টা করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর খাওয়ার পরে আমার তো রোজকার রুটিন এটা, সব জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে রাখা। যেদিন আমি বুঝি যে আমি একটু আজকে ক্লান্তি বেশি আছে, সেদিন আমি আগেই একটু অন্য দিক বা যে দিকটাতে কাজ হয়ে যায় সেই দিকটা আগেই একটু পরিষ্কার করে রাখি। আর পরিষ্কার করাটা অবশ্যই আমাদের উপরে নির্ভর করে, কিন্তু আমি একটু বেশি পিটপিটে, তো সেজন্য পরিষ্কার করে রাখি। পরিষ্কার করার মতন কিছু নোংরা হয়নি বা হয় না, সকাল দিকে হলেও রাতের দিকে রুটির গুঁড়োগুলোই যা পড়ে, কিন্তু আটার তো সেরকমভাবে হয় না। কিন্তু এই যে আমি পরিষ্কার করার চেষ্টা করি, কারণ না আমরা নিজেরা যেরকম পরিপাটি করে সাজি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, মাথায় স্নান করি, তো ঘরটাকেও তো সেরকম করে রাখা উচিত। ঘরটাও তো একটা শরীরেরই মতো, বলুন। তো তাদেরও বিভিন্ন ধরনের অঙ্গ আছে, বেডরুম একটা অঙ্গ, রান্নাঘর একটা অঙ্গ, তারপর শোয়ার ঘর একটা অঙ্গ, তারপর বসার ঘর একটা অঙ্গ। তো এইরকম আমাদের শরীরের যেমন অঙ্গেরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, তেমনি আমার মনে হয় এক একটা ঘরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। এই দেখুন, প্রতিটা ঘর পরিষ্কার করে রেখে বসার ঘরটাকে ভালো করে গুছিয়ে, মানে ওই যে বললাম আমি আগে যদি শুয়ে যাই তাহলে এইখানটা যা বলবো আর কি, সকালবেলা এলোথেলো থাকে, কিন্তু রাত্রিবেলায় যদি আমি পরে শুয়ে পড়ি তাহলে আমি চেষ্টা করি সেটাকে গুছিয়ে রাখবার। তো গুছিয়ে পরে চারিদিকটা ভালো করে রেখে তারপরে চলুন
শুতে যাই। গুড নাইট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আসি।